যদি ক্লিয়ারলি শুনতে পান এবং আমাকে যদি ক্লিয়ারলি দেখতে পান তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। ওকে, লেটস চেক অডিও এন্ড ভিডিও। ওকে, সো সবকিছু যদি ঠিকঠাক মতো শুনতে পান তাহলে আমাকে যদি ক্লিয়ারলি দেখতে পান তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। ওকে, সো থ্যাংক ইউ, এভরিথিং ইজ ক্লিয়ার। সবাই ক্লিয়ার লিখছেন। রাব্বানি, তানভীর, জাবের, জাহাদ, হাবিবুর, খাইরুল। ওকে, সো থ্যাংক ইউ। অনন্ত, শামিম, সাবিত, ওকে, এলান, হাসিবুর, ওকে, আব্দুল্লাহ। সো লেটস ওয়েলকাম টু ক্লাস 5। ওকে, আজকে আমরা ক্লাস 5 শুরু করতে যাচ্ছি। আজকে আমরা মোটামুটি একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সেন্সর নিয়ে আলোচনা করব। সেন্সর কিভাবে কাজ করে, বিশেষ করে ফটো সেন্সর দিয়ে আমরা স্টার্ট করব। আমরা আমাদের এই কোর্সে ফটো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং অন্যান্য যে আদার সেন্সরগুলো কিভাবে কাজ করে ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে সেগুলো নিয়ে আমরা এগুলো দেখব। সো আজকে আমরা স্টার্ট করব। লেটস গো টু টেকনিক্যাল পার্ট। তার আগে আমরা ইন্টারলক সার্কিটটা দেখব। ইন্টারলক সার্কিট আমরা লাস্ট ক্লাসে ল্যাডার ডায়াগ্রামের বিভিন্ন রকম এক্সাম্পলগুলো দেখেছি। আমরা কি দেখেছি? আমরা ল্যাডার ডায়াগ্রামের এক্সাম্পলের মধ্যে আমরা এন্ড গেট, অর গেট এগুলো দেখেছি। এনও কন্টাক্ট, এনসি কন্টাক্ট এগুলোর বেসিকগুলা বিস্তারিত আলোচনা করেছি। অ্যানিমেশনের মাধ্যমে আমরা বুঝেছি কিভাবে এগুলো কাজ করে এবং আমরা একটা দুইটা উদাহরণে দেখেছি। আমরা দুইটা ফর্মুলা দিয়ে একটা উদাহরণ দেখেছি, যেখানে একটা এন্ড গেট অপারেশন ছিল, যেখানে যদি তিনটা দরজায় লাগানো হয় মেশিনের, তাহলে মেশিনের রেডি ল্যাম্প অন হবে, আর যদি যে কোনো একটা দরজা খোলা থাকে তাহলে নট রেডি ল্যাম্পটা অন থাকবে। সো এই জিনিসগুলো আমরা দেখেছি। আজকে আমরা একটা ইন্টারলক সার্কিট দেখব। ইন্টারলক সার্কিট মানে কি? ইন্টারলক বলতে আপনি বুঝতে পারছেন যে আন্তঃলক করা মানে কি একটার সাথে আরেকটা লক করা। ধরেন একটা দরজা ওপেন না হলে অন্য আরেকটা দরজা ওপেন হবে না, এরকম একটা দরজার সাথে আরেকটা দরজার লিংক আপ করা। সো সেটাকেই বলে ইন্টারলক, এরকম। সো একটা সিস্টেমের সাথে অন্য একটা সিস্টেমের, একটা ইনপুটের একটা আউটপুটের সাথে অন্য একটা আউটপুটের ইন্টারলক থাকবে, একটা রিলেশন থাকবে। ওকে, সো একটার উপর আরেকটা নির্ভরশীল হবে কোনো কন্ডিশনের উপর ভিত্তি করে। সো সেটাকেই ইন্টারলক সার্কিট বলে। আচ্ছা, আমরা যদি আরো বিস্তারিত দেখি সামনে ইন্টারলক সার্কিট নিয়ে, আমরা এখানে একটা কি দেখতে পাচ্ছি, ডান পাশের চিত্রে একটা মোটর দেখতে পাচ্ছি, তাই না? মোটর কি হয় আমরা জানি, মোটরকে আমরা ফরওয়ার্ডে ঘোরাতে পারি আবার রিভার্সেও ঘোরাতে পারি আমাদের প্রয়োজন অনুসারে, তাই না? এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে যেখানে মোটরটাকে ফরওয়ার্ডে ঘোরানো হয় বা এবং রিভার্সে ঘোরানো হয় একই মোটরকে, ঠিক আছে? সো এইটাকে আমরা ইন্টারলক করব একটা উপায়ে। আচ্ছা, মোটর ধরেন যখন ফরওয়ার্ডে ঘুরবে, আমি যখন কোনো একটা বাটন প্রেস করব, ধরেন এখানে দুইটা বাটন আছে, একটা বাটন মোটরকে ফরওয়ার্ডে ঘোরায় আর একটা বাটন মোটরকে রিভার্সে ঘোরায়, ঠিক আছে? আমরা আশা করি আপনারা ফরওয়ার্ড রিভার্স মোটরকে কিভাবে করতে হয় এগুলা সম্পর্কে জানা আছে, ফেজ চেঞ্জ করে। ধরেন দুইটা সুইচ আছে, দুইটা সুইচের মাধ্যমে আমি একটাকে ফরওয়ার্ডে ঘোরাবো আর একটাকে রিভার্সে, সেম মোটরটাকে আবার আমি আরেকটা বাটন প্রেস করে রিভার্সে ঘোরাবো। আচ্ছা, যখন আমি ফরওয়ার্ডে ঘোরাবো তখন আমি যদি রিভার্স বাটনটাও প্রেস করি, রিভার্স ঘোরানোর বাটনটাও প্রেস করি, তাহলে কি হবে? মোটর আবার রিভার্সে, একটা বাটন ফরওয়ার্ডে একটা বাটন রিভার্সে, তার মানে ফরওয়ার্ড রিভার্স এরকম ঘোরার চেষ্টা করবে, তাই না? এরকম মানে সে বুঝতে পারবে না, মানে মোটরটা তখন স্ট্যান্ড স্টিল হয়ে থাকবে মানে এক জায়গায় দাঁড়ায় থাকবে, কারণ ফরওয়ার্ডেরও কমান্ড দেওয়া হয়েছে আবার রিভার্সের কমান্ড দেওয়া হয়েছে। সো এটা একটা বাজে অবস্থা, অবশ্যই বাজে অবস্থা। সো এই অবস্থা দূর করার জন্য ইন্টারলক সার্কিট আমরা তৈরি করতে পারি। যেটা ইন্টারলক কিভাবে করতে পারি, যখন আমি ফরওয়ার্ড বাটনটা প্রেস করব তখন রিভার্স বাটন প্রেস করলেও যাতে ওটা ইয়া না হবে, ফরওয়ার্ড রিভার্স বাটন প্রেস করলেও যাতে অ্যাক্টিভ না হয়। আবার আমি যখন রিভার্স ঘোরানোর বাটনটা প্রেস করব তখন যেন ফরওয়ার্ড বাটন প্রেস করলেও যেন এটা কাজ না করে, অ্যাক্টিভ না হয়। এই জন্য এটা আমরা একটার সাথে একটা ইন্টারলক করে দিব, এটাকে সিকিউর করার জন্য, ঠিক আছে? সো এটা আমরা করব। আমরা একটা ইলেকট্রিক শাটার চিন্তা করতে পারি। এরকমের শাটার আপনারা দেখেছেন
বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম আছে যে বড় বড় শপিং মল এবং বাসা বাড়িতে গিয়ে যে গ্যারেজ আছে, সো এই গ্যারেজে এরকম ইলেকট্রিক শাটার থাকে, মোটরের মাধ্যমে বাটন প্রেস করে শাটারটাকে উপরে উঠানো এবং নিচে নামানো হয়। আমি বেঙ্গালুরুতে দেখেছি ছোট ছোট দোকানগুলোতেও এরকম ছোট ছোট ওরা ইউজ করে, মোটামুটি সব জায়গায় ওরা ইউজ করে এই ইয়াগুলা, ইলেকট্রিক শাটার গুলা। ওকে, আচ্ছা, সো আমরা যদি এই শাটারটা কল্পনা করি, এটা একটা ইলেকট্রিক শাটার, এখানে একটা মোটর আছে, একবার মোটরকে ফরওয়ার্ডে ঘুরাইলে ধরেন এটা উপরের দিকে উঠে আবার রিভার্সে ঘুরাইলে নিচের দিকে নামে, সেম মোটরটাকেই। আচ্ছা, যখন এটা উপরের দিকে উঠবে তখন এই ক্লোজ বাটন মানে নিচে নামানোর বাটন যাতে কখনোই কাজ না করে, ঠিক আছে। যখন এই যে আমরা যদি দেখি, আমরা এই বাটনটা প্রেস করব, প্রেস করলে কি হবে, শাটার উপরের দিকে উঠতে থাকে, ঠিক আছে। এখন আমি যদি এটা প্রেসও করি, এই যে দেখেন এটা প্রেস করা হচ্ছে, তাও কিন্তু এটা উপরেই উঠতে থাকে, কিছু হয় না, ঠিক আছে। যখন আমি নিচেরটা নামাবো, প্রেস করব, তখন এটা নামতে থাকবে। এখন উপরেরটা উপরে উঠানোরটা বাটনটা প্রেস করলেও কোনো কাজ হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখন আমি এটা নিচে নামাবো, এটা নিচে নামতেছে। এখন আমি উপরে উঠানোরটা প্রেস করব, তাও কিন্তু নিচে নামতেছে, ঠিক আছে, কোনো এফেক্ট তৈরি করে না, এটা আসলে ইন্টারলক করা হয়েছে। হুম, এটা খুবই সিম্পল, আমরা লাস্ট ক্লাসে দেখেছি। ওকে, আচ্ছা, এখানে এই যে 1.00 এর একটা এনসি কন্ট্যাক্ট এখানে দেওয়া হয়েছে, এবং এটা মোটর ফরওয়ার্ড ঘোরানোর যে সার্কিটটা, যেটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর বলেন বা রিলে বলেন, যার মাধ্যমে আপনি মোটরটাকে অপারেট করেন, সো এটা হচ্ছে ফরওয়ার্ডের জন্য কন্ট্যাক্টর, এটা হচ্ছে রিভার্সের জন্য কন্ট্যাক্টর। সো ফরওয়ার্ডের জন্য এটাকে আমরা আমি যখন এই বাটনটা, এটা ধরেন এটা শাটার ওপেন করার জন্য এই বাটনটা কানেক্টেড 0.0 তে সো যখন আমি বাটনটা প্রেস করব, তখন কি হবে, এই অ্যাড্রেসটা এনার্জাইজড হবে, এটা ক্লোজ হবে, ফলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এই আউটপুটটাকে অন করবে, সেটা হচ্ছে মোটর ফরওয়ার্ড সার্কিট। 1.00 তে এই রিলেটা লাগানো আছে, এটা হচ্ছে মোটর ফরওয়ার্ড সার্কিট, ঠিক আছে। আর এটা হচ্ছে মোটর রিভার্স করানোর জন্য, শাটার ক্লোজ করার জন্য যে বাটনটা, সেটা I0.01 এম এ লাগাবো। যখন আমি এই বাটনটা প্রেস করব, তখন এটা ক্লোজ হয়ে গিয়ে এই রিভার্স মোটরের সার্কিটটা, এই ম্যাগনেটিক কন্ডাক্টর বা রিলেটা অ্যাক্টিভেট হবে, ঠিক আছে। 1.01 এ লাগানো অ্যাক্টিভেট হবে, সো এটাতে আমরা রিভার্সে মোটরটাকে ঘোরাবো। ওকে, এই যে দেখেন প্রত্যেকটার 1.00 যেটা ফরওয়ার্ড মোটর সার্কিট ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এটার একটা এনসি কন্ট্যাক্ট আমি এখানে দিয়েছি। আবার 1.01 যেটা হচ্ছে রিভার্স মোটর সার্কিট, রিভার্স ঘোরানোর সার্কিট বা রিলে আমি এখানে বলতে পারি। তো এটার একটা এনসি কন্ট্যাক্ট আমি এটার সাথে দিয়েছি, অর্থাৎ এটার সাথে এর এনসি কন্ট্যাক্ট এখানে, এর এনসি কন্ট্যাক্ট এখানে। তাইলে কি হয়, একটা আরেকটার সাথে ইন্টারলক হয়ে যায়। যখন আমি বাটনটা প্রেস করব, এইদিকে পাওয়ার ফ্লো হবে, এটা যেহেতু এনসি আছে, পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এটাকে অন করে দিবে। দিলে কি হবে, এই অ্যাড্রেসটা অ্যাক্টিভেট হলে কি হয়, এই যে 1.00 যেটা এখানে, এটা ওপেন হয়ে যায়, তাই না। এটা যখন অ্যাক্টিভেট হয়, এটা ওপেন হয়ে যায়, ফলে আমি যতই শাটার ক্লোজ করার বাটন প্রেস করি না কেন, পাওয়ার এখানে এসে আটকায় থাকবে, কারণ এটা ওপেন হয়ে আছে। যেহেতু আমি রিভার্স বাটনটা প্রেস করি না কেন, শাটার ক্লোজ করার বাটনটা প্রেস করি না কেন, এটার মানে ক্লোজ হবে না। আচ্ছা, যদি আমি সেমলি ক্লোজ করার ক্ষেত্রে আমি চিন্তা করি, আমি ধরেন আমি এই বাটনটা প্রেস করলাম, এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এই সার্কিটটা অ্যাক্টিভেট হলো, অর্থাৎ শাটারটা ক্লোজ করার সার্কিটটা অ্যাক্টিভেট হয়েছে, ঠিক আছে। শাটারটা ক্লোজ করার সার্কিটটা যেহেতু অ্যাক্টিভেট হয়েছে, এটার এনসি কন্ট্যাক্টটা দেখেন সেম অ্যাড্রেস, এটা ওপেন হয়ে থাকে। এখন শাটারটা ওপেন করার বাটনটা প্রেস করলো, ফরওয়ার্ড বাটনটা প্রেস করলো, যত আমি প্রেস করি এদিকে পাওয়ার ফ্লো হবে না, কারণ এটা ওপেন হয়ে আছে, ঠিক আছে। সো এইভাবে একটা আরেকটাকে ইন্টারলক করেছে, সেভ করেছে, ঠিক আছে। সেফটি সার্কিট তৈরি করার ক্ষেত্রে আপনি ইন্টারলক গুলা করতে পারেন। আমরা যদি এখন এটা দেখি ভিডিওর মাধ্যমে, এই যে দেখেন একটা আরেকটার সাথে জাস্ট এনসি কন্টাক্ট ব্যবহার করে, এখানে এই এই কয়েলের আগে এটার এনসি কন্টাক্ট, এই কয়েলের আগে এটার এনসি কন্টাক্ট ব্যবহার করা হয়েছে, ফলে হচ্ছে একটা আরেকটাকে ইন্টারলক করে ফেলে, ঠিক আছে।
ওকে, সো ইন্টারলক সার্কিটটা আশা করি বুঝতে পেরেছেন। ফটো ইলেকট্রিক সেন্সর, ফটো সেন্সরের সাথে আপনারা পরিচিত আই থিংক সো। আমরা যদি এখানে দেখি কিছু ফটো সেন্সর, এই যে দেখেন এখানে একটা ফটো সেন্সর আছে। ওকে, সো এটা একটা ফটো সেন্সর। ফটো সেন্সর আই থিংক আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু বড় করে দেখাই, এটা একটা ফটো সেন্সর, ঠিক আছে। ফটো সেন্সর, এখানে দুইটা আপনি দেখতে পাচ্ছেন, একটা ট্রান্সমিটার একটা রিসিভার। ওকে, উপরের দিকে একটা নব দেখতে পাচ্ছেন যেটা ডিসটেন্স করে, ঠিক আছে। সো আমি যদি আরো ফটো সেন্সর আমাদের এখানে আছে এগুলো যদি দেখানোর চেষ্টা করি। সো এখানে এটা আরেকটা ফটো সেন্সর, এখানে দেখেন দুইটা, সামনে একটা ট্রান্সমিটার একটা রিসিভার পার্ট আছে। উপরের দিকে এখানে একটা দুইটা ইন্ডিকেটর আছে, একটা সবুজ ইন্ডিকেটর একটা অরেঞ্জ ইন্ডিকেটর। এখানে একটা নব দেখতে পাচ্ছেন যেটাকে ঘোরায় ঘোরায় ডিসটেন্স এর সেন্সিং ডিসটেন্স অ্যাডজাস্ট করা যায় যদি আপনি দেখেন। ওকে, এই জিনিসগুলা প্রত্যেকটা পার্ট আমরা এখন ব্যবচ্ছেদ করব, আমরা বুঝার চেষ্টা করব। এখানে ওয়্যারিং ডায়াগ্রামটা দেওয়া আছে, এগুলো আমি এক্সপ্লেন করব। ওকে, তো আমরা এখন স্টার্ট করব। ফটো সেন্সর, ফটো সেন্সর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে অনেক বেশি ইউজ হয়। ফটো সেন্সর কোনো কিছুকে অটোমেট করার জন্য সেন্সর খুবই গুরুত্বপূর্ণ উপাদান। সেন্সর কি করে, ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টের কোনো ফিজিক্যাল অবস্থা সে আমাদেরকে ফিডব্যাক দেয় সেন্সর। ওকে, সো ফটো সেন্সর হচ্ছে এর মধ্যে লাইট থাকবে, আমরা যদিও ডিটেইলে এক্সপ্লেন করব সবকিছু। সো এই লাইটের সামনে কোনো কিছু আসলে, কোনো বস্তু আসলে, কোনো প্রোডাক্ট আসলে সে কি করে বাধাপ্রাপ্ত হয়, ফলে এর সিগন্যালটা চেঞ্জ হয়, ওই পরিবর্তিত সিগন্যালটা সে পাঠায় দেয় রিসিভারে। এর মধ্যে যে সেন্সিং ইউনিট থাকে, সো সে তখন একটা আউটপুটে সিগন্যাল জেনারেট করে দেয়, 24 ভোল্ট দিয়ে দেয়, অর্থাৎ সে বুঝে নেয় যে তার সামনে কোনো বস্তু এসেছে। ওকে, ওকে, ফটো সেন্সর বেসিক। এটা একটা ফটো ইলেকট্রিক সেন্সর। এটা কি করে, এই ফটো ইলেকট্রিক সেন্সর অবজেক্টের উপস্থিতি এবং অনুপস্থিতি সে ইনফ্রারেড লাইটের মাধ্যমে, যে লাইট আছে, লাইট ফেলা হয় এখান থেকে, ট্রান্সমিটার লাইট ট্রান্সমিট করে, রিসিভার লাইট রিসিভ করে। এই ইনফ্রারেড লাইটের মাধ্যমে অবজেক্টের উপস্থিতি এবং অনুপস্থিতি সে নিরূপণ করে, এনশিওর করে। ফটো সেন্সর কি করে, যখন এই প্রোডাক্টগুলা যাচ্ছে, বোতলগুলা যাচ্ছে, এর সারফেসের, বোতলের বডির সারফেসের যে পরিবর্তিত অবস্থা, সেটা সে কি করে ডিটেক্ট করে। ফটো সেন্সর ডিটেক্টস চেঞ্জেস ইন সারফেস ডিস্টেন্স ফ্রম দি অবজেক্ট। অবজেক্ট থেকে এর দূরত্ব আসলে কতটুকু, সেন্সর থেকে এই অবজেক্টের দূরত্ব কতটুকু। সো এইগুলা সে সেন্স করে কিভাবে, বিভিন্ন রকম অপটিক্যাল প্রপার্টিস ব্যবহার করে সে এর বডির সারফেসের অবস্থা, ডিস্টেন্স, এগুলো মেজারমেন্ট করে সে ডিটেক্ট করে, অবজেক্টের প্রেজেন্স এবং অ্যাবসেন্স সে ডিটেক্ট করে। এতে দুইটা মেইন পার্ট থাকে, একটা হচ্ছে ট্রান্সমিটার, একটা হচ্ছে রিসিভার। আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে একটা লাইট ট্রান্সমিট করছে, এটা হচ্ছে একটা মিরর বা রিফ্লেক্টর আমরা বলি। সো এখানে লাইট রিফ্লেক্ট হয়ে আবার ফেরত যায়, রিসিভারে ফেরত যায়। যতবার একটা করে বোতল যাচ্ছে, প্রতিবার দেখেন যে লাইটটা একবার করে বাধাপ্রাপ্ত হচ্ছে, প্রতিবার একটা করে আপনি এখানে একটা সিগন্যাল, কাউন্টিং সিগন্যাল দেখতে পাবেন, ঠিক আছে। সো ট্রান্সমিটার কি করে, লাইট ট্রান্সমিট করে, রিসিভার লাইট রিসিভ করে। যখন ট্রান্সমিটেড লাইট বা ইমিটেড লাইটটা বাধাপ্রাপ্ত হয়, সেই বাধাপ্রাপ্ত হয় যখন, তখন কি হয়, এই লাইটটা বাধাপ্রাপ্ত হয়ে রিসিভারে ফিরে না, বাধাপ্রাপ্ত হয়ে রিসিভারে, মানে একটা কি হয় এখানে, ধরেন মানে বাধাপ্রাপ্ত বলতে আমি লাইটের একটা ব্রেক হয়, তাই না। সো এই যে ব্রেকিংটা হচ্ছে,
সো এটা এই রিসিভার ইউনিট বুঝতে পারে। এমনিতেই কিন্তু নর্মাল অবস্থায় দেখেন লাইট সব সময় পড়ে থাকে, তার মানে বুঝে না যে কোনো বস্তু নাই। যখন কোনো একটা বস্তু এসে এর সামনে দাঁড়ায় তখন এই লাইটটা বাধাপ্রাপ্ত হয়, ফলে এর সেন্সিং ইউনিট ভেতরে যে সেন্সিং সার্কিট আছে সেটা ডিটেক্ট করে যে না এখন সেন্সরের সামনে কোনো একটা বস্তু এসেছে, তখন সে বলে তুমি আউটপুটে 24 ভোল্ট দিয়ে দাও। এইভাবে এই সেন্সরটা কাজ করে। ওকে, সো রিসিভার এই চেঞ্জটা বুঝতে পারে, এই লাইটের চেঞ্জটা বুঝতে পারে, ফলে সে আউটপুট ট্রিগার করে দেয়। ওকে, সো আশা করি ফটো সেন্সরের বেসিকটা বুঝতে পেরেছেন। তারপর আমরা আরো বিস্তারিত আলোচনা করব ফটো সেন্সর নিয়ে। এর কিছু ব্যবহার আমরা দেখব। অনেক ক্ষেত্রে এই ফটো সেন্সর ব্যবহার করা হয়, ওয়াইডলি ইউজ হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে। ফটো সেন্সর এমন কোনো ইন্ডাস্ট্রি পাবেন না যেখানে এই ফটো সেন্সরগুলো ব্যবহার করা হয় না। ফুড এন্ড বেভারেজ, এভরিথিং, সব জায়গায় এই প্রত্যেকটা প্রোডাক্ট কাউন্টিং করার জন্য এরর ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, এই যে দেখেন এখানে ডিফারেন্ট প্রোডাক্ট চলে আসে, সে কিন্তু ডিটেক্ট করে। রোবোটিক আর্মের মুভমেন্ট সে ডিটেক্ট করতে পারে। রোবোটিক আর্মের কোনো আর্মের মধ্যে যখন লাগানো থাকবে তখন কি হবে, ফটোসেন্স যখন মুভমেন্ট করবে তখন বাধাপ্রাপ্ত হবে সিগন্যাল, তাই না? ফলে কি হবে, সে একটা আউটপুটে সিগন্যাল জেনারেট করবে। অবজেক্ট কাউন্টিং করার জন্য, বিভিন্ন অবজেক্ট কনভেয়ার দিয়ে কতগুলো অবজেক্ট যাচ্ছে এগুলো কাউন্টিং করার জন্য আমরা ব্যবহার করতে পারি। ডিস্টেন্স, স্মার্ট ফটো সেন্সর ডিস্টেন্স মেজারমেন্ট করতে পারে, রিফ্লেক্টেড লেজার বিম ব্যবহার করে টেকনোলজি। ঠিক আছে, সো সেন্সরের যত ধরেন একটা সেন্সর এখানে বসানো আছে, সেন্সরের কাছাকাছি যত বস্তু যাবে সে কি করবে, ওই লাইটটা কতটুকু ডিস্টেন্স আছে, সেন্সর কতটুকু ডিস্টেন্স সেন্সর এবং বস্তুর প্রোডাক্টের মাঝখানে আছে, সো ওই ডিস্টেন্সটা সে মেজার করতে পারে, ওই লাইটের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে, এখন আমরা এর কিছু অ্যাডভান্টেজ দেখব। এর সুবিধা হচ্ছে অবজেক্টের সাথে মানে সেন্সরের কন্ট্যাক্টের প্রয়োজন হয় না, কন্ট্যাক্টলেস এটা। ঠিক আছে, সেন্সর একটু দূরে থাকবে, সেন্সরের যে সেন্সিং ডিস্টেন্স আছে যেখানে লাইটটা ফেলানো থাকে এর সামনে দিয়ে যখন কোনো বস্তু যাবে লাইটটা বাধাপ্রাপ্ত হবে, ফলে সে আউটপুটে সিগন্যাল জেনারেট করবে। অর্থাৎ সেন্সরকে টাচ না করেই সে ইয়া করতে পারে, সেন্সরকে টাচ না করেই সে অবজেক্ট ডিটেক্ট করতে পারে। লম্বা ডিস্টেন্সের কোনো অবজেক্ট ডিটেক্ট করতে পারে, যেহেতু লেজার লাইট সে ফেলে লেজার বিমের মাধ্যমে। তো সে কি করে, ট্রান্সমিটেড লাইটটা নরমালি অনেক ডিস্টেন্স পর্যন্ত যায়, এবং ওই ডিস্টেন্সের নির্দিষ্ট ডিস্টেন্স যেটা ওই সেন্সিং ডিস্টেন্স আমরা যদি বলি, সো ওইখানে একটা রিফ্লেক্টর লাগানো থাকে, রিফ্লেক্টর থেকে রিফ্লেক্ট হয়ে লাইটটা আবার রিসিভারে আসে। সো এই যে ডিস্টেন্সটা থাকে এই ডিস্টেন্সটা অনেক বেশি হয়। সো লম্বা দূরত্বের কোনো বস্তুকে আপনি যদি ডিটেক্ট করতে চান দূর থেকে কোনো সেন্সর ব্যবহার করে, ধরেন আপনি বস্তুর কাছে যাওয়া পসিবল হচ্ছে না, সেক্ষেত্রে দূর থেকে ডিটেক্ট করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এই ফটো সেন্সর গুলা ব্যবহার করতে পারেন। এটা লং লাস্টিং, এটা দীর্ঘদিন ব্যবহার করা যায়, এর কোয়ালিটি অনেক ভালো হয়। সো আপনি এরকম লং লাস্টিং কোনো অ্যাপ্লিকেশনে নরমালি কোনো যখন দরকার হয় কোনো ধরেন কোনো রিলায়েবল সিস্টেম দরকার, সেক্ষেত্রে আপনারা এই ফটো সেন্সরগুলো ব্যবহার করতে পারেন। ফাস্ট রেসপন্স টাইম, রেসপন্স টাইম বলতে কি বোঝায়, এটি কত দ্রুত রেসপন্স করে। ধরেন এই সেন্সরের সামনে দিয়ে একটা বস্তু গেল, সে খুব দ্রুত সিগন্যাল দিয়ে দেয়, আউটপুটে সিগন্যাল দিয়ে দেয়। ওকে, সো অনেক দ্রুত যদি বোতল এর সামনে দিয়ে পাস করে, একটার পর একটা প্রোডাক্ট যদি পাস করে, তাইলে সে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা সিগন্যাল, ইন্ডিভিজুয়াল সিগন্যাল দেয়। যদি ফাস্ট রেসপন্স না করতো সেন্সরটা, তাইলে কি হইতো, তাইলে ধরেন 2-3টা প্রোডাক্ট এর সামনে দিয়ে একসাথে যখন যাবে, তখন সে 3টার জায়গায় মানে 3টা কাউন্ট করতে পারবে না, একটা কাউন্ট করবে। ওকে, সো এই জন্য এই সেন্সরটা নরমালি ফাস্ট রেসপন্স করে, রেসপন্স টাইম অনেক হাই। সো এরকম কোনো প্রোডাক্ট ধরেন কনভেয়ার দিয়ে অনেক হাই স্পিডে প্রোডাক্ট যায়, সো সেই ক্ষেত্রে আপনি ফটো সেন্সরগুলো ব্যবহার করতে পারেন এর ফাস্ট রেসপন্স টাইম এর কারণে।
অলমোস্ট অনেক রকম অবজেক্ট বা ম্যাটেরিয়াল বা প্রোডাক্ট সে ডিটেক্ট করতে পারে এই ফটোইলেকট্রিক সেন্সর। ওকে, সো এর ওয়াইড রেঞ্জ অফ ডিটেকশন আছে, ম্যাটেরিয়াল ডিটেকশন। ওকে, ইন্টারনাল ডিজাইন, আমরা যদি এখন ফটো সেন্সরের ইন্টারনাল ডিজাইনটা দেখি, অর্থাৎ এই সেন্সরে মোটামুটি কি কি থাকে, এতে মোটামুটি 6টা পার্ট থাকে, বেসিক পার্ট। তো এই বেসিক পার্টগুলো আমরা এখন বোঝার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমরা যদি আসি, এখানে থাকে 1 নম্বরে যদি আমি বলি লাইট ট্রান্সমিটার বা লাইট ইমিটার, যেটা হচ্ছে লাইট ট্রান্সমিট করে। যখন এই সেন্সরের মধ্যে পাওয়ার দেওয়া হবে, 24 ভোল্ট দেওয়া হবে, তখন হচ্ছে এই 1 নাম্বার যে অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা সে লাইট ট্রান্সমিট করে। 2 নাম্বার হচ্ছে লাইট রিসিভার, একটা ট্রান্সমিট হওয়ার পর একটা নির্দিষ্ট সেন্সিং ডিস্টেন্সে আমরা ফটো রিফ্লেক্টর লাগাই বা মিরর বলে। সো এখান থেকে লাইট রিফ্লেক্ট হয়ে রিসিভারে ফিরে আসে। 2 নাম্বার যেটা অংশ, ওইখানে একটা রিসিভার আছে, সো ওই রিসিভারে লাইটটা ফিরে আসে। 3 নাম্বার হচ্ছে আউটপুট, অর্থাৎ এখান থেকে একটা কেবল যাবে, একটা পাওয়ার কেবল আছে 24 ভোল্ট, আর একটা হচ্ছে আউটপুট কেবল যাবে। সো ওই আউটপুট কেবলে দিয়ে যখন কোনো একটা বস্তু ওই সেন্সরের সামনে আসবে, তখন ওই কেবলে 24 ভোল্ট পাওয়া যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আউটপুট সার্কিট আমরা বলি 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে অ্যাডজাস্টার। এই যে দেখেন এখানে অ্যাডজাস্ট করা যায়। আমরা যদি দেখি এই সেন্সরটা, এই যে উপরে দেখেন যে অ্যাডজাস্ট করার জন্য নব আছে, সো এই নবটা অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে, দেন অ্যাডজাস্টার কি কাজে লাগে সেটা আমরা বলবো। দেন আমরা যদি বলি লাইট অন ডার্ক অন সুইচ, সো লাইট অন ডার্ক অন সুইচ, অর্থাৎ লাইট অন ডার্ক অন মানে কি, লাইট পাইলে মানে অন্ধকার অবস্থায় কোনো কিছু ধরেন এই সেন্সরের সামনে কোনো কিছু নাই, বস্তু নাই, তার মানে সে সবসময় 24 ভোল্ট দিয়ে রাখবে, যখন কোনো বস্তু আসবে সেই 24 ভোল্ট কাট হবে। ওকে, সো এটা হচ্ছে ডার্ক অন। আর যখন কোনো একটা ধরেন সেন্সর সামনে আপনি যদি ডার্ক অন লাইট অনটা সেভ করে মানে ইয়া করে রাখেন, সেট করে রাখেন, তাহলে কি হবে, সবসময় 0 ভোল্ট মানে আউটপুটে কোনো ভোল্টেজ থাকবে না। যখন সেন্সরে ইয়া থাকবে, সেন্সর সামনে কোনো বস্তু আসবে, তখন সে ভোল্টেজ দিবে। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমরা আরো বিস্তারিত দেখব। ইন্ডিকেটর, ইন্ডিকেটর হচ্ছে এই যে দেখেন 5 নাম্বার যেটা, 6 নাম্বার, সরি 6 নাম্বার যেটা, এখানে ইন্ডিকেটর ল্যাম্প আছে। একটা হচ্ছে অরেঞ্জ একটা হচ্ছে এটাতে পাওয়ার একটা করে বোতল মানে সেন্সর সামনে কোন বস্তু আসবে, প্রতিবার এই অরেঞ্জ ইন্ডিকেটর দেখবো আর ডিটেইলে। এখানে দেখেন এর ইন্টারনাল ডিজাইনে যদি আপনি দেখেন সেন্সরের ভেতরে আসলে কি কাজ কিভাবে থাকে, আমরা যে সেন্সরটা একটু আগে দেখলাম সেম এটার ভেতরে আসলে কিভাবে থাকে। সো এখানে এই যে দেখেন এটা হচ্ছে ট্রান্সমিটার, লাইট ট্রান্সমিট করছে, এটা হচ্ছে রিসিভার, লাইট রিসিভ করছে। ঠিক আছে, যখন আপনি পাওয়ার সোর্স দিবেন, 24 ভোল্ট পাওয়ার দিবেন এখানে, তখন কি হবে, 24 ভোল্ট পাওয়ার দিলে এই সেন্সরটা পাওয়ার আপ হবে, অর্থাৎ সে কি করবে, এখানে অসিলেটর আছে, অসিলেটর কি করে, সে একটা এই যে দেখেন অসিলেটর কেন ইউজ করা হয়, এই যে স্কয়ার ওয়েভ, সে অসিলেটর কি কন্টিনিউয়াসলি কাঁপতে থাকে না, সে একটা সিগন্যাল, এরকম স্কয়ার ওয়েভ সিগন্যাল সে পাঠায়, ট্রান্সমিটার দিয়ে পাঠায়। ঠিক আছে, সো পাওয়ার দেওয়ার সাথে সাথে এই ঘটনাটা ঘটে। এই যে দেখেন যে লাইটটা রিসিভ করা হয়েছে, এই লাইটটা এই ওয়েভটা কিন্তু একটু আঁকাবাঁকা হয়ে গিয়েছে। ঠিক আছে, নরমালি যখন কোনো বস্তু না আসে সেন্সরের সামনে, তখন এই স্কয়ার ওয়েভটা প্রতিফলিত হয়ে স্কয়ার ওয়েভ আকারে আসে, সেমই আসে। বাট যখন কোনো একটা বস্তু আসে, বস্তুর গা থেকে লাইটটা রিফ্লেক্ট হয়ে এরকম ওয়েভ শেপটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, চেঞ্জ হয়ে সে রিসিভারে ফিরে আসে। এই যে রিসিভারে সে ফিরে আসলো, এই ওয়েভটা ফিরে আসলো,
সে কি করে এই পরিবর্তিত সিগন্যালটা, পরিবর্তিত ওয়েভটা সে ডিটেক্ট করতে পারে যে না এখন এই ওয়েভটা চেঞ্জ হয়ে আসছে, তার মানে সেন্সরের সামনে কোনো একটা বস্তু আছে এখন। ওকে, সো এটা সেন্সর রিসিভারে আসে, আসার পর সেটাকে সে এমপ্লিফাই করে দেয়, এটা স্মল হয়ে যায়, ছোট হয়ে যায়, মানে সিগন্যালটা দুর্বল হয়ে যায়। সো এই জন্য এটাকে সে এমপ্লিফাই করে সিগন্যাল কনভার্টারের মাধ্যমে, ধরেন এটা তো স্মল ভোল্টেজ না, সো এখানে সিগন্যাল কনভার্টারের মাধ্যমে 24 ভোল্ট আকারে আউটপুটে পাঠায় দেয়। ঠিক আছে, সো তখন আমরা 24 ভোল্ট পাই, যখন সেন্সরের সামনে কোনো বস্তু আসবে তখন আমরা 24 ভোল্ট পাই এইভাবে। ওকে, সো এই স্কয়ার ওয়েভ সে পাঠাচ্ছে ট্রান্সমিটার, বস্তুর সামনে কোনো বস্তু আসলে সে পরিবর্তিত ওয়েভটা সে রিসিভারে রিসিভ করে, এটাকে এই সিগন্যালটাকে সে এমপ্লিফাই করে সিগন্যাল কনভার্টারের মাধ্যমে 24 ভোল্ট আকারে লোডে পাঠায় দেয়, মানে 24 ভোল্ট আকারে আউটপুট ওয়্যারে আমরা পাই। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি এর ইন্টারনাল সার্কিটটা। আমরা যদি এখন লাইট এমিটারে আসি, আচ্ছা এমিটার, এই যে দেখেন একটা এমিটার, এটা নিচেও হইতে পারে উপরেও থাকতে পারে, সেন্সরের ডিজাইনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ইউজড সেমিকন্ডাক্টর এলইডি টু অপারেট ফটোইলেকট্রিক সেন্সর। এখানে যে এলইডিটা আছে ভেতরে দুইটা এলইডি, সো একটা ট্রান্সমিটার একটা রিসিভার, সো এটা হচ্ছে সেমিকন্ডাক্টর এলইডি। ঠিক আছে, এমিটার সেন্ডস লাইট পালস, আমরা একটু আগে দেখলাম না, সে লাইট পালস, এখানে ভেতরে অসিলেটর থাকে, পালস আকারে এই লাইটটা পাঠায়। ঠিক আছে, পালস আকারে, পালস সিগন্যাল আকারে এই লাইটটা পাঠায়। ওকে, সে লাইট ইয়েটা পালস আকারে পাঠায়, ট্রান্সমিটেড লাইটটা। ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখেন, রিসিভার আসলে কিভাবে বুঝবে যে এই লাইটটা যে আসলে আসতেছে সেন্সর থেকে আসতেছে, এটা এমিটার থেকে আসতেছে? হ্যাঁ, রিসিভার, এখানে যে রিসিভার ইউনিট আছে, সো রিসিভার ইউনিটটা আসলে কিভাবে বুঝবে যে এটা এই লাইটটা সেন্সর থেকে যে ট্রান্সমিটেড লাইট এটা আসতেছে, নাকি সানলাইট, সূর্যের আলো হইতে পারে, রুমের মধ্যে টিউব লাইট বা অন্য আলো হইতে পারে, সো ওগুলো তো আলো, লাইট না। সো এই রিসিভারটা আসলে কিভাবে বুঝবে যে এই লাইটটা আসলে ট্রান্সমিটার থেকে আসা, যে লাইটটা ট্রান্সমিটেড হয়েছে ওই লাইটটাই? সো এটা আসলে সে কিভাবে বুঝবে? এই জন্য স্পেশাল পালস অ্যালগোরিদম থাকে ওই সেন্সরের মধ্যে, যে আইসি থাকে, এটা সাধারণত এসিক দ্বারা তৈরি করা হয়, অ্যাপ্লিকেশন স্পেসিফিক আইসি থাকে, মানে এই সেন্সরের জন্য এই আইসি গুলো তৈরি করা। সো এর মধ্যে স্পেশাল পালস অ্যালগোরিদম থাকে, যেটা আসলে ডিটারমাইন করে যে যে লাইটটা ট্রান্সমিটার ট্রান্সমিট করছে ওই লাইটটাই শুধুমাত্র সে রিসিভ করবে, অন্য লাইটগুলা সে অ্যাভয়েড করবে। ঠিক আছে, সো এর মধ্যে এর অ্যালগোরিদমটা অলরেডি ইনবিল্ড করা আছে এর ভেতরে। ঠিক আছে, সো সেজন্য সে কি করে, এই ট্রান্সমিটেড লাইটটাই সে শুধু বুঝে, অন্যান্য লাইট, সানলাইট, সূর্যের আলো বা আদার্স রুমের যে লাইট, ওই আলোগুলা সে ইগনোর করে। ঠিক আছে, রেড এলইডি, ইনফ্রারেড এলইডি, লেজার ডায়োড, এগুলা এই ট্রান্সমিটার, লাইট ট্রান্সমিটার বা ইমিটার যদি বলি, এই এই পারপাসে ব্যবহার করা হয়। ঠিক আছে, নর্মালি রেড লাইট, সাদা এলইডি, রেড এলইডি যেটা, তারপরে ইনফ্রারেড এলইডি, লেজার ডায়োড, ওকে, সো এগুলো ব্যবহার করা হয়। সেকেন্ড, আমরা যদি আসি রিসিভারে, রিসিভার, ওকে, সো রিসিভার কি করে, ট্রান্সমিটেড লাইটটা সে রিসিভ করে, তাই না? রিসিভার সাধারণত ফটো ট্রানজিস্টর হয়, এটা ফটো ট্রানজিস্টর, এর মধ্যে একটা ট্রানজিস্টর থাকে, যেটা হচ্ছে ফটো ট্রানজিস্টর। মানে কি ফটো ট্রানজিস্টর মানে হচ্ছে এই ট্রানজিস্টরের মধ্যে আলো পড়লে এর এই ট্রানজিস্টরটা কন্ডাক্ট হয়। নর্মালি পিএনপি এনপিএন সেন্সরের মধ্যে কি হয়, পজিটিভ ভোল্টেজ বা নেগেটিভ ভোল্টেজ দিলে এটা কন্ডাক্ট হয়, বাট ফটো ট্রানজিস্টরের ক্ষেত্রে কি হয়, লাইট পড়লে বা আলো পড়লে ওই ট্রানজিস্টরটা কন্ডাক্ট হয়। ঠিক আছে, যখন রিসিভার কি করে, কোনো একটা আলো ডিটেক্ট করে, ঠিক আছে, সে কি করে, ওই সিগন্যালটাকে সে কনভার্ট করে, অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে। ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম না যে এখানে এমপ্লিফাই করে, তো এখানে যে পরিবর্তিত যে সিগন্যালটা বস্তু আসলে একটা সিগন্যালটা চেঞ্জ হয়ে যায়, তাই না? সো ওই স্কোয়ার শেপটা চেঞ্জ হয়ে যায়, সো এটা খুবই দুর্বল থাকে, সো সে কি করে, এটাকে অ্যানালগ সিগন্যালে একটু স্ট্রেংথ আছে এরকম ভালো স্ট্রেংথের অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। ঠিক আছে, ফটো ট্রানজিস্টর সাধারণত এসিক ব্যবহার করে, হাই ইন্টিগ্রেটেড এসিক, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্পেসিফিক আইসি, যেটা হচ্ছে এসিক বলে। ঠিক আছে, সো হোয়াট ইজ এসিক?
এসিক হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক আইসি। এই এসিক ব্যবহার করে মানে এসিক মানে হচ্ছে এই আইসিটা শুধুমাত্র ফটো সেন্সরের জন্য ব্যবহার করা, তৈরি করা, ঠিক আছে। এসিক অ্যাপ্লিকেশনের স্পেসিফিক অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে যে আইসি তৈরি করা হয় ওটাকেই এসিক বলে, ঠিক আছে। আচ্ছা, ফটো এলিমেন্ট, অ্যাম্পলিফায়ার, প্রসেসিং এবং অন্যান্য অ্যাপ্লিকেশন যেটা ওই আইসির মধ্যে ইনবিল্ড করা থাকে, ঠিক আছে। ফটো এলিমেন্ট কি টাইপ ফটো সে রিসিভ করবে, ঠিক আছে। সো ওই ফটো এলিমেন্ট, অ্যাম্পলিফায়ার যে সিগন্যালটাকে সে এখানে আসবে ওই সিগন্যালটাকে কি পরিমাণ অ্যাম্পলিফাই করবে, ওকে। সো এই যে প্রসেসিং, অ্যাম্পলিফাই, ফটো এলিমেন্ট, এই জিনিসগুলা, এই ফাংশনগুলা এবং আরো কিছু স্পেসিফিক ফাংশন থাকে। সো ওই ফাংশনগুলা এই আইসির মধ্যে ইনবিল্ড করা থাকে, ঠিক আছে। রিসিভার ডিরেক্টলি ডিটেক্টস লাইট বিম অর রিফ্লেক্টেড লাইট ফ্রম অবজেক্ট। রিসিভার কি করে, কোন একটা অবজেক্ট বা প্রোডাক্ট যদি সামনে আসে তখন কি করে ট্রান্সমিটেড লাইটটা অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে রিসিভারে আসে, চেঞ্জ হয়ে আসে এই রিফ্লেক্টেড লাইটটা। সো রিসিভার সেটা কি করে, ডিটেক্ট করে, ঠিক আছে। এর মধ্যে যে আইসি আছে এসিক বলে যেটা, এটা সে ডিটেক্ট করে পরিবর্তিত সিগন্যালটা, ঠিক আছে। সো এটা হচ্ছে রিসিভার। রিসিভার মোটামুটি ট্রান্সমিটার লাইট ট্রান্সমিট করে, রিসিভার সেটা রিসিভ করে। এখন আমরা যদি আসি আউটপুটে, 3 নাম্বার হচ্ছে আউটপুট। আমি লাইট ট্রান্সমিট করলাম 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সেন্সরের সামনে কোনো বস্তু আসলো, ওই বস্তু থেকে লাইটটা রিফ্লেক্ট, ট্রান্সমিটেড লাইটটা রিফ্লেক্ট হয়ে পরিবর্তিত সিগন্যাল আকারে সে রিসিভ করলো। এখন সে কি করবে, ভেতরে যে এমপ্লিফাই সার্কিট আছে, সো সেটাকে কি করে, সে ওই সিগন্যালটাকে এমপ্লিফাই করে আউটপুটে সিগন্যাল দিয়ে দেয় 24 ভোল্ট আকারে, ঠিক আছে। সো আউটপুট সার্কিট কি করে, ভেতরে যে আউটপুট সার্কিটটা, ইন্টারনাল আউটপুট সার্কিটটা আছে, সেটা সে কি করে, ওই যে সিগন্যালটাকে, অ্যানালগ সিগন্যালটাকে, পরিবর্তিত অ্যানালগ সিগন্যালটাকে সে এমপ্লিফাই করে অন অফ সিগন্যালে রূপান্তর করে। ধরেন বস্তু এসে যদি সেন্সরের সামনে দাঁড়ায় থাকে, তখন সে কি করে, লাইটটা তো রিফ্লেক্টেড হয়ে মানে কন্টিনিউয়াসলি রিসিভারে যাচ্ছে, তাই না। সো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সে কি করবে, এটাকে অন সিগন্যাল হিসেবে ধরে নেবে, অর্থাৎ 24 ভোল্ট আউটপুট পিনে দিয়ে রাখবে, আউটপুট ওয়্যারে দিয়ে রাখবে, ঠিক আছে। কন্টিনিউয়াসলি দিয়ে রাখবে। যখন বস্তুটা চলে যাবে সামনে থেকে, তখন আবার লাইটের সিগন্যালটা চেঞ্জ হয়ে যাবে, ফলে সে বুঝবে যে এখন আর বস্তু নাই। সো এইভাবে বস্তু আসলে অন সিগন্যাল দেয়, না থাকলে অফ সিগন্যাল দেয়। এইভাবে অন অফ সিগন্যাল আউটপুট সার্কিটে পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা একটু আগেই বলেছি যে এই সিগন্যালটা চেঞ্জ হয়ে আসে। ধরেন কোনো একটা বস্তু আসলো, বস্তু বা প্রোডাক্ট বিভিন্ন টাইপ হইতে পারে, তাই না। আমরা বিভিন্ন টাইপ প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সেন্সরগুলো ব্যবহার করতে পারি। ধরেন বোতল হইতে পারে, স্টেইনলেস স্টিলের কোনো কিছু হইতে পারে, কাগজের ব্যাগ হইতে পারে, র্যাপিং এর কোনো পেপার হইতে পারে, প্লাস্টিকের কোনো কিছু, সাদা কালার, বিভিন্ন কালারের হইতে পারে, মেটালের হইতে পারে, লোহার হইতে পারে। সো বিভিন্ন রকম প্রোডাক্ট আমরা ধরেন সেন্সরের মাধ্যমে সেন্স করতে চাই, তাই না। সো এক একটা প্রোডাক্টের কালারের উপর ডিপেন্ড করে, এর ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে রিফ্লেকশনটাও ডিফারেন্ট হয়। রিফ্লেকশনটাও যেহেতু রিসিভারে যেটা রিসিভ করে এই রিফ্লেকশনটা ডিফারেন্ট হয়, তাইলে এর সিগন্যালটাও ডিফারেন্ট হবে বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে। সো যেহেতু বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে রিফ্লেক্টেড লাইটটা ডিফারেন্ট হয়, সো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট মানে সেন্সরকে তো বুঝাইতে হবে যে মিনিমাম একটা সিগন্যাল তুমি পাইলেই তুমি হচ্ছে সেটাকে আউটপুট হিসেবে কল্পনা করবা। অর্থাৎ তুমি এখানে একটা সেন্সরের সামনে কোনো একটা বস্তু এসেছে বা প্রোডাক্ট এসেছে, সেটা তুমি চিন্তা করবা, ঠিক আছে। সো এটাকে এখানেই বলতেছে যে একটা সার্টেন একটা থ্রেশহোল্ড লেভেল আছে। সো ওই লেভেলে সে কি করে, লাইটটা রিসিভ করলেই, ওই লেভেলে রিসিভ করলে সে আউটপুটে সিগন্যাল জেনারেট করে দেয়, ঠিক আছে। ওই মিনিমাম একটা সিগন্যাল পাইলেই, পরিবর্তিত একটা সিগন্যাল, রিফ্লেক্টেড সিগন্যাল যেটা লাইট, ওইটা রিসিভার পাইলেই সে আউটপুটে আউটপুট ট্রিগার করে দেয়, আউটপুটে সিগন্যাল জেনারেট করে দেয়, 24 ভোল্ট দিয়ে দেয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, কিছু পুরাতন ডিজাইনের ফটো সেন্সর আছে যেখানে পাওয়ার সাপ্লাই ইনবিল্ড করা থাকে এবং এটা রিলে আউটপুট থাকে।
ঠিক আছে, এখানে আমরা যে সেন্সরগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো হচ্ছে নরমালি ট্রানজিস্টর আউটপুট টাইপ, বাট কিছু ওল্ড মডেলের সেন্সর আছে যেটা এখনো অনেক পপুলার, অনেক বেশি ইউজ হয়, পাওয়া যায়, যেটা হচ্ছে এর মধ্যে ইনবিল্ট রিলে সার্কিট থাকে। যখন পাওয়ার সাপ্লাই ও ইনবিল্ট থাকে, রিলে সার্কিট থাকে, সো আলাদা পাওয়ার সাপ্লাই দেওয়ার দরকার হয় না। ঠিক আছে, তো যখন যখন সেন্সরের সামনে কোনো একটা বস্তু আসবে তখন কি হবে, তখন হচ্ছে এই রিলেটা চেঞ্জ হবে, রিলের কন্ট্যাক্টটা চেঞ্জ হবে, এনও কন্ট্যাক্ট ক্লোজ হবে, এনসি কন্ট্যাক্টটা ওপেন হবে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কোনো কিছুকে মানে ইউজ মানে অন্য পারপাসে সেটাকে আমরা ইউজ করতে পারি এই সিগন্যালটা এনও এনসি কন্ট্যাক্ট ব্যবহার করে। ঠিক আছে, ওকে। মডার্ন সেন্সরগুলো যেগুলো নরমালি সবচেয়ে বেশি যেটা ইউজ হয় এগুলো পিএনপি এবং এনপিএন টাইপ, এই সেন্সরগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, ট্রানজিস্টর আউটপুট দেয় এগুলা। কিছু কিছু ফটো সেন্সর অ্যানালগ আউটপুট দেয়, অ্যানালগ সিগন্যাল দেয়, যেটা হচ্ছে ধরেন আপনি কোনো কিছু মেজারমেন্ট করার জন্য ব্যবহার করতে পারেন, যেমন ডিস্টেন্স মেজারমেন্ট সেন্সর। ধরেন একটা ফটো সেন্সর, ধরেন এটা একটা আমার এই হাতটা যদি যদি ফটো সেন্সর হয়, ধরেন এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কাছাকাছি আসলে সে কি করে, এই লাইটটা চেঞ্জ হয়, এই লাইটের ডিস্টেন্সটা চেঞ্জ হয়, ওই ডিস্টেন্সটা সে মেজারমেন্ট করে এটাকে সে বলে দেয় যে এই সিগন্যাল মানে এই চেঞ্জ হইতে থাকে কন্টিনিউয়াসলি। ওকে, সো এই চেঞ্জ হওয়া সিগন্যালটা ব্যবহার করে আমরা, অ্যানালগ সিগন্যালটা ব্যবহার করে আমরা খুব সহজেই এর ডিসটেন্সটা মেজারমেন্ট করতে পারি। ওকে, ওকে, সো এই এখন 4 নম্বরে যদি আসি, অ্যাডজাস্টার। অ্যাডজাস্টার উপরে আপনি দেখেন যে এখানে একটা নব আছে, এই নবটা ঘুরায়া ঘুরায়া অ্যাডজাস্ট করা যায়। কি অ্যাডজাস্ট করা যায়? এর সেন্সিং ডিসটেন্স অ্যাডজাস্ট করা যায়, এর থ্রেশহোল্ড লেভেল অ্যাডজাস্ট করা যায়। ধরেন মিনিমাম একটা লাইট, আমরা একটু আগে বলেছি যে মিনিমাম একটা লাইট পাইলে সে ধরেন সে এটা ইয়া করবে, সেন্সরটা ট্রিগার করবে। ওকে, সো এই যে থ্রেশহোল্ড মিনিমাম লেভেলটা, এটা অ্যাডজাস্ট করা যায়, এটা অ্যাডজাস্ট করে দেওয়া যায়। ঠিক আছে, সো এই এটা ঘুরায় ঘুরায় আপনি ইয়া করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন যে মিনিমাম কি পরিমাণ একটা সিগন্যাল রিসিভ করলে সে আউটপুটে সিগন্যাল জেনারেট করবে। ওকে, ওকে, এই থ্রেশহোল্ডটা নরমালি কি করে, সেন্সিং প্র্যাকটিক্যালি হচ্ছে এটার হচ্ছে সেন্সিং ডিসটেন্সটা অ্যাডজাস্ট করে। সেন্সিং এখানে যে থ্রেশহোল্ড অ্যাডজাস্টারটা আছে, ওটা নবটা ঘুরাইলে কি হয়, নরমালি প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে এর ডিসটেন্সটা, সেন্সিং ডিসটেন্সটা অ্যাডজাস্ট হয়, অর্থাৎ মিনিমাম কত দূরত্বে সে সেন্সর দিবে। ধরেন আমি এটাকে ঘুরে ঘুরে এই পজিশনে রাখলাম, এই পজিশনে সেন্সরটা আমার এই পজিশনে আছে, আমার প্রোডাক্টটা ধরেন এই পজিশনে, মিনিমাম এই পজিশনে আসলে প্রোডাক্টটা আসলে সে কি করে, একটা সেন্সর সে একটা সিগন্যাল জেনারেট করে। ঠিক আছে, আমি যদি ডিসটেন্সটা ঘুরে ঘুরে আরো বাড়াই তাহলে এর ডিসটেন্সটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, আরো বেড়ে যাবে, অর্থাৎ এখন এই ডিসটেন্সে গিয়ে সে কি করবে, প্রোডাক্টটা ইয়া করবে, সেন্স করবে। আচ্ছা, আমি ঘুরে ঘুরে যদি ডিসটেন্সটা কমাই দিই তাহলে কিন্তু এই ডিসটেন্সে সে এই থ্রেশহোল্ড লেভেল, এই ডিসটেন্সে সে কিন্তু প্রোডাক্টটা সে মানে সেন্স করতে পারবে না, কারণ অ্যাডজাস্টার ঘুরায়া কিন্তু এর ডিসটেন্সটা কমিয়ে দেওয়া হয়েছে, সেন্সিং ডিসটেন্স। ঠিক আছে, কাছে নেওয়া হয়েছে। সো আমি যখন প্রোডাক্ট আরো কাছে নিব তখন হচ্ছে এটা ইয়া করবে, অ্যাডজাস্ট করবে। সো আপনি আমাকে বলতে পারেন যে আমরা লম্বা ডিসটেন্স তো রাখতেই পারি, তাইলে আমরা ছোট কেন করব, লম্বাই রাখি, তাইলে আমরা দূর থেকে আমরা যে কোনো প্রোডাক্ট আমরা ইয়া করতে পারবো, দূর থেকে আমরা যে কোনো প্রোডাক্ট হচ্ছে সেন্স করতে পারবো। ঠিক আছে, বাট না, সেন্সিং ডিসটেন্সের সাথে এর একটা স্টেবিলিটির একটা সম্পর্ক আছে। যত সেন্সিং ডিসটেন্স কম হবে তত স্টেবল আউটপুট দিবে। দূর থেকে ধরেন সেন্সিং ডিসটেন্স আপনি দূরে দিলেন, অ্যাডজাস্টমেন্টটা আপনি দূরে দিলেন, দূর থেকে যাতে সে মানে সেন্স করে, তো সেই ক্ষেত্রে কি হবে, অনেক ক্ষেত্রে প্রোডাক্ট যখন অনেক স্পিডে যাবে সিগন্যাল মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই কারণে সেন্সিং ডিসটেন্সটা এজ স্মল এজ পসিবল রাখার চেষ্টা করা হয়, যাতে খুব কম দূরত্বে থাকে। কারণ কি, যত কম দূরত্ব হবে সেন্সিং ডিসটেন্স, তখন এর সামনে দিয়ে যখন কোনো বস্তু যাবে, প্রোডাক্ট যাবে, সে খুব ভালোভাবে সেটা ডিটেক্ট করতে পারবে।
ওকে, কেন সেন্সিংটা দরকার? এই সেন্সিং থ্রেশহোল্ডটা আসলে সেন্সরটাকে অনেক বেশি সেন্সিটিভ করে। চেক করতে চান ছোট অবজেক্ট, সো এই জন্য থ্রেশহোল্ড লেভেলটাকে ডিস্টেন্সটাকে কমায় নিয়ে আসা হয়। ট্রান্সপারেন্ট অবজেক্ট, কোনো ট্রান্সপারেন্ট বোতল হইতে পারে, কাঁচ হইতে পারে, সো এই জিনিসগুলা নর্মালি ফটো সেন্সর লং ডিস্টেন্সে ডিটেক্ট করতে পারে না, যেহেতু এটা ট্রান্সপারেন্ট, লাইট রিফ্লেক্ট হয় না। ঠিক আছে, সো এই জন্য কি করতে হয়, সেন্সিং ডিস্টেন্সটা কমাই দিতে হয়, থ্রেশহোল্ড লেভেলটা কমাই দিতে হয় এই ট্রান্সপারেন্ট অবজেক্ট বা ছোট ছোট সাইজের কোনো অবজেক্টের ক্ষেত্রে, তাইলে অনেক ভালো সে ডিটেকশন দেয়। ঠিক আছে, এর মধ্যে একটা স্ক্রু পটেনশিওমিটার আছে, এই যে দেখেন একটা একটা স্ক্রু পটেনশিওমিটার আছে, এটা ঘুরে ঘুরে এই থ্রেশহোল্ডটা আমরা অ্যাডজাস্ট করতে পারি, সামনে পিছনে এই থ্রেশহোল্ডটা আমরা সেট করতে পারি। এখন আমরা যদি আসি লাইট অন ডার্কনে, লাইট অন ডার্কন, লাইট অন ডার্কন, আচ্ছা লাইট অন ডার্কন কি? লাইট অন ডার্কন সুইচ আসলে এর আউটপুট সিগন্যালটাকে রিভার্স করে। আউটপুট সিগন্যালটাকে রিভার্স করে, আউটপুটে আমরা 24 ভোল্ট পাই, আউটপুটে আমি কি 0 ভোল্ট নিব নাকি 24 ভোল্ট নিব? সো এটা আপনি ডিসাইড করে নিতে পারেন লাইট অন ডার্কন সুইচের মাধ্যমে, অর্থাৎ সে আউটপুটটাকে রিভার্স করে দেয়, 24 ভোল্টটাকে 0 ভোল্ট করে দেয়, 0 ভোল্টটাকে 24 ভোল্ট করে দেয় সিলেকশনের মাধ্যমে, লাইট অন ডার্কন সিলেকশনের মাধ্যমে। প্রথমে যদি আমি ডার্কনে আসি, ডার্কন কি করে? এটা সেন্সর এনেবল সেন্সর আউটপুট হোয়েন রিসিভার ডোন্ট রিসিভ এনি লাইট। এটা আউটপুট এনেবল করে দেয়। ডার্কনের ক্ষেত্রে আউটপুট এনেবল থাকে, অর্থাৎ আউটপুট 24 ভোল্ট পাওয়া যায় যখন কোনো লাইট সে রিসিভ করবে না। ঠিক আছে, কোনো বস্তু যখন আসবে না তখন সে 24 ভোল্ট পেয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ডার্কন। এটা হচ্ছে এই যে দেখেন উপরে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্ক্রু পটেনশিওমিটার আছে, এটা ডার্কনে সেট করা আছে, এটা লাইটনও সেট করা যায়। ঠিক আছে, আপনি ঘুরায় ঘুরায় সেট করবেন ডার্কনে নাকি লাইটনে। ডার্কনে যদি রাখেন তাইলে কোনো সেন্সর সামনে কোনো বস্তু না পাইলে, অর্থাৎ রিসিভার কোনো সিগন্যাল রিসিভ না করলে সে আউটপুটে এনাবল করে দেয়, করে রাখে। ওকে, লাইট অন সুইচের ক্ষেত্রে ঠিক উল্টা হবে, তাই না? আউটপুট এনাবল হয় যখন রিসিভার লাইট রিসিভ করবে। সেন্সর আউটপুট এনাবল হয় যখন রিসিভার লাইট রিসিভ করবে, অর্থাৎ অবজেক্ট থেকে যখন লাইট রিসিভ করবে তখন সে এটা সেন্সর আউটপুটটাকে এনাবল করে। ঠিক আছে, দুইটা দুই রকম অবস্থা। এই ক্ষেত্রে আমি 0 মানে 24 ভোল্ট সবসময় পেয়ে থাকছি, মানে পাচ্ছি কোনো বস্তু না আসলেও, কোনো বস্তু আসে নাই তার মানে রিসিভ করে নাই কোনো সিগন্যাল। ওকে, সো ডার্কনে দিলে 24 ভোল্ট পেয়ে থাকে, যখন নরমাল অবস্থায় ওখানে আউটপুটে 0 ভোল্ট পেয়ে থাকে, কোনো ভোল্টেজ থাকে না। ওকে, সো যখন কোনো একটা বস্তু আসবে। ইন্ডিকেটর, ইন্ডিকেটর কি? এই যে দেখেন দুইটা ইন্ডিকেটর আছে, একটা হচ্ছে অরেঞ্জ ইন্ডিকেটর, একটা হচ্ছে গ্রিন স্টেবিলিটি ইন্ডিকেটর। গ্রিন স্টেবিলিটি ইন্ডিকেটরটা কি? যখন সেন্সর ওয়ার্কিং কন্ডিশনে থাকে, স্টেবল কন্ডিশনে থাকে, তখন হচ্ছে এই সবুজ বাতিটা জ্বলবে, অর্থাৎ যখন আপনি এতে পাওয়ার দিবেন, হ্যাঁ, এটা যদি ওয়ার্কিং মোডে থাকে, এটা এই লাইটটা সবুজ বাতিটা জ্বললে বুঝতে পারবেন যে না, সেন্সরটা ঠিক আছে, ভালো আছে, এ কন্ডিশন ওয়ার্কিং কন্ডিশনে আছে, স্টেবল কন্ডিশনে আছে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, সো এই সবুজ বাতিটা জ্বললে বুঝতে পারবেন। ঠিক আছে, গ্রিন ইন্ডিকেটর ইউজফুল ডিউরিং সেন্সর ইনস্টলেশন এন্ড অ্যাডজাস্টমেন্ট। যখন কোনো একটা সেন্সর আপনি ইনস্টল করবেন, কোনো একটা জায়গায় বসাবেন, দেখেন ডিস্টেন্সটা যদি ঠিকমতো না হয়, থ্রেশহোল্ডটা যদি ঠিকমতো না দেন, দেখা গেল যে একটা বস্তু যাচ্ছে, সে একবার সেন্স করে 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 না, করে করে না, পায় পায় না, সো এই ক্ষেত্রে কি হবে, সবুজ ইন্ডিকেটরটা ব্লিঙ্কিং করবে। ঠিক আছে, ঠিকমতো পাবে না, আসবে যাবে, সো বুঝতে হবে যে না, সেন্সরটা এখন স্টেবল কন্ডিশনে অপারেট করছে না। ঠিক আছে, সো এটা হচ্ছে যখন মানে সেন্সরের সামনে যখন কোনো একটা বস্তু আসবে, সে যদি মানে ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট হয়, থ্রেশহোল্ড সবকিছু ঠিকঠাক থাকে, তাইলে এটা সবুজ বাতি জ্বলে থাকবে, সবুজ বাতিটা জ্বলে থাকবে, অর্থাৎ সেন্সরটা তখন স্টেবল কন্ডিশনে থাকে। আর অরেঞ্জ যেটা আছে, অরেঞ্জ পাশেরটা যেটা অরেঞ্জ ইন্ডিকেটর, সো সেটা কি, বা রেড ইন্ডিকেটর, যখন প্রতিবার যখন সেন্সরের সামনে একটা করে বস্তু আসবে, সে একটা এই অরেঞ্জ বাতিটা একবার করে জ্বলবে।
ঠিক আছে? অর্থাৎ যখন সে মানে কোনো অবজেক্ট আসে, অবজেক্ট থেকে রিফ্লেক্টেড লাইট রিসিভারে রিসিভ হয়, তখনই শুধুমাত্র এই ইয়াটা জ্বলে। কোনো একটা বস্তু সেন্সরের সামনে এসে দাঁড়ায় যদি থাকে, তাহলে এই গ্রিন সরি এই অরেঞ্জ বাতিটা বা রেড বাতিটা সবসময় জ্বলে থাকবে। আবার বস্তুটা চলে গেলে আবার সেটা নিভে যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা যদি মানে এর সামনে দিয়ে একটা একটা করে বোতল যায়, দেখবেন যে প্রতিবার বোতল একবার একবার করে যাচ্ছে আর একটা একটা করে একবার একবার করে এই লাইটটা অন হচ্ছে। ঠিক আছে? ওকে। সো এটা আমরা বুঝতে পারি যে সেন্সরের আউটপুট দিচ্ছে। কোনো অবজেক্ট যখন সে সেন্স করবে তখন এই এলইডিটা জ্বলবে। ঠিক আছে? ওকে, সো এটা ছিল ইন্ডিকেটর। সো আমরা মোটামুটি 6টা পার্ট দেখলাম একটা ফটো সেন্সরের। 6টা পার্ট, কি কি পার্ট, প্রত্যেকটা পার্টের কাজ আমরা দেখলাম। সো সেন্সর নিয়ে আপনাদের অনেক কাজ থাকবে। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে অনেক এই ফটো সেন্সরটা ব্যবহার করা হয়। সো এই জন্য আমরা এটার খুব ভালোভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট বোঝার চেষ্টা করেছি যে সেন্সরটা আসলে কিভাবে কাজ করে। অপারেটিং মোড, সেন্সরের অপারেটিং মোড, ফটো ইলেকট্রিক সেন্সরের বেশ কয়েকটা অপারেটিং মোড আছে। আমরা যদি দেখি, অনেক রকম ফটো ইলেকট্রিক সেন্সর পাওয়া যায়। এগুলো আসলে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে। কোন কারণ অ্যাপ্লিকেশন ভিন্ন রকম হইতে পারে। একেক রকম ইন্ডাস্ট্রিতে একেক রকম প্রোডাক্ট, একেক রকম অবজেক্ট। সো একেক রকম অবজেক্টের কালার, ক্যারেক্টারিস্টিক্স, আ আ একেক রকম ম্যাটেরিয়ালে একেকটা অবজেক্ট তৈরি। সো এইসব জিনিসের উপর ডিপেন্ড করে কোন অবজেক্টের জন্য কোন সেন্সরটা ব্যবহার করা সবচেয়ে পারফেক্ট হবে, ভালো আউটপুট পাওয়া যাবে, ভালো রেজাল্ট পাওয়া যাবে। সেন্সরের সামনে ধরেন কোন একটা প্রোডাক্ট আসলো, সেন্সর ভালোভাবে সেন্স করতে পারলো না, মিস করে ফেললো। সো কারণ কি এই হয়ে যাবে। ঠিক আছে? ওখানে কেমিক্যাল থাকতে পারে। পারফেক্ট। ঠিক আছে? তো আমরা এখানে ফটো ইলেকট্রিক সেন্সরের বেশ কয়েকটা অপারেটিং
গবেষণা.com.bd তে যাবেন, ওখান থেকে সফটওয়্যারগুলো আপনারা ডাউনলোড করে নিতে